হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। দেখো আজকের ওয়েদারটা কত সুন্দর। একদিকে হালকা মেঘও করে আছে, অন্যদিকে রোদও করে আছে। মেঘটা কত সুন্দর লাগছে দেখতে। আর দেখো চারিধারটা কত সুন্দর সবুজে ভরা, তার জন্য আরও সুন্দর লাগছে। চলো আজকে আমি তোমাদের সাথে মানে আমার একটা রান্নার ব্লগ শেয়ার করি। আজকে আমি বিরিয়ানি রান্না করব। দেখো বিরিয়ানিটা দেখে কত সুন্দর লাগছে। চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো মাটন বিরিয়ানি। আর এই দেখো বিরিয়ানি রান্না করার জন্য আমার চাল রেডি। আমি চালটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখো আমি জলের মধ্যে যত রকম গোটা গরম মশলা হয় বিরিয়ানির জন্য সেগুলো দিয়ে দিচ্ছি। লবঙ্গ, এলাচ, দারচিনি এগুলো দিয়ে এবার চালগুলো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আমি ভাতটাকে আগে নামিয়ে নেব। আর এদিকে আমি মশলা করতে শুরু করে দিয়েছি। এখানে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো বেটে নেব। এদিকে আলু ছাড়ানো হয়ে গেছে, আলুটা সিদ্ধ করে নেব। টক দই, পেঁয়াজ বাটা সব হয়ে গেছে। আর এদিকে আমার ভাতটা হয়ে গেল। ঝরঝরে করে নেওয়ার জন্য আমি একটা গামলার মধ্যে এগুলো ঢেলে নিলাম। এবার মাংসটা ম্যারিনেশন করব। দেখো মাটনটা খুব সুন্দর ছিল এবং ফ্রেশও ছিল। মাটনের সাথে একটু চর্বিও ছিল, ওটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার দেখো মাটনে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, টমেটো বাটা দিয়ে দিলাম, তারপর আদা, রসুন, লঙ্কা একসঙ্গে বাটা ওটা দিয়ে দিলাম। এরপর আমি টক দই, হলুদ দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, টক দইটা দিয়ে দিলাম। এরপর আমি তেল দিব, সাদা তেল দিয়েছি, সর্ষের তেল দুই দিয়েছি। তোমরা যে কোনো একটা দিও। আমি সর্ষের তেলটা একটু বেশি করে দিয়েছি। দেখো এরপর আমি এগুলো একসাথে মাখিয়ে নিয়েছি। আর আমি ওতে বিরিয়ানি মশলাও দিয়েছিলাম, সেটা তোমরা ইচ্ছা হলে দিও, না হলে দিও না। আমি ম্যারিনেশন করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি বেরেস্তাটা করে নেব। এই দেখো পেঁয়াজগুলো আমি তেলে দিয়ে এখন ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে তুলে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, হয়ে এলো। তারপর আমি আলুটা ভেজে নিলাম। এদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। ম্যারিনেশন মাংসটা আমি এবার প্রেশার কুকারে একটু কষিয়ে তারপর ঢাকা দিয়ে কষিয়ে নেব, তারপর সিটি মেরে নেব। আমি প্রায় 15টার মতো সিটি দিতে হবে এর মধ্যে। দেখো আমার কষানো হয়ে গেছে। তারপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি কেওড়ার জল, গোলাপ জল দুধের মধ্যে মিশিয়ে নিয়েছি ভালো করে, জাফরানগুলো করে নিয়েছি। এবার আমি এদিকে সিটি মেরে নিচ্ছি 15টা। আমার মাংস রেডি হয়ে গেছে। এবার আমি হাঁড়িতে ভালো করে ঘি বুলিয়ে নিলাম। আর এদিকে দেখো আমার মাংস কত সুন্দর কালার হয়েছে। এবার মাংসগুলো আমি নিয়ে নিচ্ছি। প্রথমে মাংস দিলাম, আমার অনেকটা বিরিয়ানি হবে তো, তাই জন্য আমার ছোটো হাঁড়িতে হয়নি বলে দুটো হাঁড়ি চাপিয়েছি। এ দেখো মাংস, ভাত, তারপরে বেরেস্তা দিলাম, তারপরে ওই দুধটা দিয়ে দিলাম, কেশরের জন্য দুধ দিয়ে দিলাম, তারপরে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি আমি একটু, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আমার মাংস রান্নাগুলো সব করে হাত আমার ব্যথা করছিলো, তাই মাকে বললাম মাকে বললাম যে হাঁড়ির মধ্যে এগুলো তুমি দিয়ে দাও, তাই মা দিয়ে দিচ্ছে। এখন ঘি দিয়ে দেবে। আমি একদিকে ভিডিও করছিলাম, একদিকে রান্না করছিলাম, তাই আমার হাত ব্যথা হয়ে গেছিলো। আর এইদিকে দেখো আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আমি একটু নিজে নিজে, তারপর মা লবণ দিয়ে দিল। এরপর এবার ভাত দিয়ে দিল, এবার ঢাকা দিয়ে চাপিয়ে দিয়েছি। আর আমি হাতের কাছে কিছু পাচ্ছিলাম না বলে ইটটাই চাপিয়ে দিয়েছিলাম। আর ইটটা আমাদের ভালোই। আর এইদিকে দেখো আমার বিরিয়ানি রান্না রেডি হয়ে গেছে। কে কে খাবে চলে আসো। আর ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না কিন্তু।